পলাশী এলাকা থেকে যুক্ত হচ্ছি সহকর্মী আরিফ হোসেনের সাথে। আরিফ, আমি জানতে চাই যে আসলে এই যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত ঠিক গেটে বা আশেপাশে কোথাও তৈরি হয়েছে কিনা, বা প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা? অনেক এখন পর্যন্ত ৪.৫ ঘন্টার মতো সময় পার হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ৮টি প্রবেশদ্বার রয়েছে সেই প্রত্যেকটি প্রবেশদ্বারে আমরা এসেছি। তবে কাউকে বাহিরের যারা রয়েছেন তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না একদিক থেকে। অপর দিক থেকে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ৪ ধরনের আইডি কার্ড পরীক্ষা-নিরীক্ষা করে তারপরে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আপনি পিছনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বকশীবাজার যে এলাকা রয়েছে, বুয়েটের পাশ থেকে শহীদ মিনারের যে গেটটি, সেই গেটটি। এখানে বাহিরে বহিরাগত যেই শিক্ষার্থীরা অথবা যারা রয়েছেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এক্স শিক্ষার্থীরা রয়েছেন যারা ভেতরে ঢুকতে চাচ্ছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা বাইরে দাঁড়িয়ে আছেন। এখানে বিএনসিসি এবং স্কাউটের শিক্ষার্থীরা রয়েছেন, পাশাপাশি পুলিশ রয়েছেন, প্রক্টোরিয়াল একটি টিম রয়েছেন। এই টিমের নিয়ন্ত্রণে এদেরকে পরীক্ষা-নিরীক্ষা করে তারপরে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। যারা শিক্ষার্থী এবং যারা ভোটার শুধুমাত্র তারাই ভেতরে ঢুকতে পারছেন। এছাড়া কর্মকর্তা-কর্মচারী এবং যারা শিক্ষক তারা ভেতরে ঢুকতে পারছে। আমরা এখন পর্যন্ত এই ৪.৫ ঘন্টার মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা রয়েছে, কোনো ধরনের ঘটনার সংবাদ পাইনি। কারণ আপনি নিশ্চয়ই জানেন এবারের এই যে ডাকসু নির্বাচনটি প্রায় ৭ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এর আগে যত ডাকসু নির্বাচন হয়েছে প্রত্যেকটি ডাকসু নির্বাচনই কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে না ধরনের অভিযোগ, হামলা, মামলা এছাড়াও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেসব নির্বাচনে। তবে এই নির্বাচন কেন্দ্রিক এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সংবাদ পাওয়া যায়নি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন অনেকটা উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট দিতে পারছে শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ধরে যারা বিভিন্ন গন্তব্যে এর আগে গিয়েছেন তারা কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে 5টি ক্রসিং করে দেওয়া হয়েছে। এই ক্রসিংগুলো ধরে পলাশী, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, শাহবাগ এবং ঢাকা মেডিকেলের এই কর্নারটি ধরে যেই ক্রসিংগুলো করে দেওয়া হয়েছে, এই ক্রসিং ধরেই সবাইকে যেতে আগের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে সাদা পোশাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন এখানে থাকবেন, যাতে কেউ কোনো ধরনের ভেতরে ঢুকে গোপনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আপনি নিশ্চয়ই জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নির্বাচন এটি, এবং এই নির্বাচনকে ঘিরে সামনের নির্বাচন কেমন হবে তার একটি রোডম্যাপ কিন্তু ইতিমধ্যেই সরকারের বিভিন্ন পক্ষ থেকে এবং অনেকে বলছেন যে এই ধরনের শান্তিপূর্ণ নির্বাচনই সামনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। যদি এই নির্বাচনটা কতটুকু বিশৃঙ্খলা মুক্তভাবে করা যায় সেটা কিন্তু এখনও দেখার বিষয়, কারণ এখনও সময় রয়েছে। বিকেল 4টা পর্যন্ত ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে এবং তারপরে ভোট গণনায় এরপরে নির্বাচিত কারা হচ্ছেন তারা কিভাবে তাদের সহকর্মী অথবা তাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদেরকে মেনে নেন অথবা নির্বাচিত করেন অথবা ঘোষণা দেন মেনে নেয়ার, সে বিষয়টি এখন দেখার অপেক্ষা। অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরিফ হোসেন এবং জানাচ্ছিলেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থার সবশেষ খবরাখবর। এবার